আমরা দেখবো হচ্ছে আজকে একটা রুম কিভাবে 3D ম্যাক্সে বানানো যায়। কয়েকভাবে বানানো যায়, তো আমরা একটা একটা করে দেখি। প্রথমে আমরা রেক্টেঙ্গেল দিয়ে করব। একটা রেক্টেঙ্গেল আমরা নিলাম, মডিফাইতে গিয়ে এটা সাইজটা আমি ঠিক করে নেব। লেন্থ দিলাম আমি 14 ফিট, আর ওয়াইড দিলাম 12 ফিট। এখন রেক্টেঙ্গেলটাকে আমি রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু এডিটেবল স্প্লাইন, এখানে অ্যারো চিহ্নে ক্লিক করে স্প্লাইনে যাব। আর ওল্ড ভার্সনগুলোতে এখানে প্লাস চিহ্ন থাকে, সেখানে ক্লিক করে স্প্লাইনে গিয়ে আমরা আউটলাইন খুঁজে নিব। আউটলাইনে আমরা ওই মাপটা দিব যেটা হচ্ছে ওয়ালের পুরুত্ব। যদি আমরা এখন 5 ইঞ্চি চাইতেছি ওয়াল, তো আমরা -5 ইঞ্চি ওয়াল দিলাম, ওয়ালটা হয়ে গেল। এরপর হচ্ছে আমরা এক্সপ্লোর দিলাম, মডিফাই লিস্ট থেকে এই প্রেস করলাম, এক্সপ্লোর চলে আসলাম, এখান থেকে 10 ফিট দিয়ে দিলাম। এটা একটা রুম হলো, এভাবে আঁকা যায়। আবার আমরা যদি চাই যে লাইন দিয়ে আঁকবো, আমি এখান থেকে লাইন নিলাম জাস্ট, আর শিপটা ধরলা লাইনটা শুরু হচ্ছে, শিপ ধরে লাইন টানলে এখানে একটু পাকা পাকাই রেখে দিলাম। ওকে, সেম ভাবে মডিফাই লিস্ট, অ্যারো চিহ্নে ক্লিক, স্প্লাইন, এখান থেকে হচ্ছে আউটলাইনে গিয়ে আমরা এবার 5 ইঞ্চি দিলাম, আউটলাইন হলো। এরপর হচ্ছে আমরা এখান থেকে যে এক্সপ্লোর 10 ফিট। ওকে, আবার আমি চাইলে সেটা বক্স দিয়েও আঁকতে পারি, যে আমরা এখান থেকে একটা বক্স আঁকলাম। এটা লেন্থ দিলাম 14 ফিট, ওয়াইড 5 ইঞ্চি, হাইট 10 ফিট। তা আমরা আর একটা বক্স আঁকবো হচ্ছে এখান থেকে এভাবে, সেম এটা দিয়ে দিলাম। এটা হাইট দেবো হচ্ছে 10 ফিট, লেন্থ 5 ইঞ্চি, ওয়াইড আমরা 12 ফিট। ফাইন। এবার হচ্ছে মুভ করে এখানে নিয়ে আসলাম। স্ন্যাপ দিয়ে আমরা এটা অ্যাকুরেটলি চাইলে বসাতে পারি। আমি জাস্ট এটাকে এখানে আর এটাকে এখানে পদ্ধতিগুলো দেখাচ্ছে যে আমরা কিভাবে আঁকতে পারি। এরপরে খেয়াল করো, আমরা এই এক্সটেন্ডের রেডিমেড ওয়াল অপশন আছে, এখানে 5 ইঞ্চি, হাইট দিলাম আমরা 10 ফিট। আমরা তাহলে দেখো 4 ভাবে একটা রুমের শেপ আঁকতে পারছি। এখন এখানে আমার 10 জানা লাগতে হবে। এটার জন্য হচ্ছে আমি এসি এক্সটেন্ডার থেকে স্ট্যান্ডার্ডে যাব, এখানে বক্স, জানালার মাপে আমি বক্স রাখবো। এটা হাইট দেবো হচ্ছে আমরা 4 ফিট 6। যদি আমি এর চেয়ে বেশি চাই তাহলে বেশি দেবো। হাইট হচ্ছে আমি 5 ফিট, সিল হাইট দেবো 2 ফিট 6। দ্যাট 2 ফিট 6 দিলে বক্সটা 2 ফিট 6 ইঞ্চি উপরে উঠে যায়, তার মানে আমার নিচে ক্লিয়ার থাকতেছে 2 ফিট 6। এটা হচ্ছে সিল হাইট। স্ট্যান্ডার্ড যে মাপটা একটা জানলার আমরা সেটা দিলাম, চাইলে কম বেশ করা যায়। আমি একটা দরজা আঁকলাম, এটা হাইট দিলাম আমি 7 ফিট। এটা আমার দরজার জন্য স্পেস কাটবো, আর এখানে হচ্ছে বক্স দিয়ে জানালার জন্য কাটবো। এই দুটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে পাশে কপি করলাম, কপি নাম্বার কপি। ওকে, এখন কাটার জন্য হচ্ছে এখানে ক্লিক, এখান থেকে কম্পাউন্ড অবজেক্ট, প্রোভোলিন, স্টার্ট পিকিং, ক্লিক ক্লিক। ওকে, এই ওয়ালটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করছে, এই জন্য কাটা গেছে। আমি এখন এখানে কাটতে হলে এই ওয়ালটাই সিলেক্ট করে প্রোভোলিন থেকে স্টার্ট পিকিং, ক্লিক। ওকে, সেম ভাবে এটাও। এটার ক্ষেত্রে জানলা বসানোর জন্য বক্স কাটার প্রয়োজন হয় না, লিঙ্ক করে দিল হয়, সেটা আমরা একটু পরে দেখবো। আহ, এখন আমরা এখানে একটা জানালা বসাবো। উইন্ডোজে গেলাম, স্লাইডিং, জানালা আমরা আঁকলাম, দিলাম, পরে জ্যাডে ক্লিক করে এটা উঠাই দেবো আমি কতটুকু, 2 ফিট 6 ইঞ্চি। মুভি গিয়া এই জানালার হাইটটা আমার ঠিক করে নিতে হবে। হাইট হচ্ছে আমার 4 ফিট 6 দিয়েছিলাম, 4 ফিট 6। জানালার মাঝের স্লাইডিং এর অপশনটা থাকার কথা ভার্টিক্যাল, এখানে হরিজন্টাল হয়ে আছে, তো আমরা এটাকে জাস্ট আং থেকে টিক চিহ্ন উঠে দিলে এটা ভার্টিক্যালে চলে আসবে। ওপেনে ক্লিক করে আমি জানালাটা ওপেন করতে পারি, ক্লোজ করতে পারি। এভাবে আঁকা যায়। আবার আমরা যদি আচ্ছা দরজাটা আগে দেখাই, এরপরে জানলা একটা সিস্টেম দেখাবো। দরজার জন্য সেম, আমরা ডোরে চলে গেলাম, ডোরটা নিলাম, দরজার এখান থেকে এখানে ক্লিক, হচ্ছে আমার পুরোটা দিয়ে হাইটটা দিয়ে দিলাম।
মডিফাই থেকে হাইট দিব আমি 7 ফিট। ওকে, এভাবে আমি 10 জানালা আঁকতে পারি। আবার 3D স্ন্যাপটা অন করে, এখানে 2D স্ন্যাপ আছে, 2.5 স্ন্যাপ, 3D স্ন্যাপ। আমরা 3 স্ন্যাপটা অন করে আমি জানালার অপশনে যাব, এখান থেকে স্টার্টিং সিলেক্ট করলাম। আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক, ক্লিক, উপরে ক্লিক। ওকে, আমার একদম একুরেট পয়েন্ট অনুযায়ী জানালাটা হয়ে গেছে। দরজার ক্ষেত্রে সেম ভাবে আমরা বসাতে পারি। ঠিক আছে, এরপরে এখানে আমার ওয়ালটা বাঁকা ছিল, জানালাটা দেখো যে বাঁকা ভাবে সেট হয়ে গেছে, কারণ কি আমি 3D স্ট্যাম্প দিয়ে কাজ করছি। সেম ভাবে এখানেও একইভাবে বসানো যায়। আর হচ্ছে যে এখানে যেটা আমরা রেডিমেড ওয়াল আঁকছিলাম, এটার ক্ষেত্রে হচ্ছে বক্স না কেটে করা যায়। সেটা কিভাবে, আমরা একটা জানালা এখানে দিলাম, এটা উঠবো হচ্ছে আমার 2 ফিট 6 ইঞ্চি উপরে। আমরা জুম দিয়ে নিলাম এটা একটু। ওকে, এই জানালাটাকে আমি কি করবো, ওয়ালের সাথে লিঙ্ক করে দেবো। এই যে লিঙ্ক অপশনটাতে ক্লিক করে জানালাটা ধরে এখানে ক্লিক, জানালাটা অটোমেটিক্যালি এখানে বসে গেছে। এখন আমি জানালাটা যেখানেই মুভ করবো, এই যে সিলেক্ট করলাম, স্ন্যাপটা অফ করে নিই, আমি যদি এখানে মুভ করি, এই যে লিঙ্ক হওয়ার কারণে জানালাটা যেখানেই যাবে আমার এখানে অটোমেটিক্যালি এটা কেটে নিচ্ছে। দরজা দিয়ে দরজাটাও লিঙ্ক করা যায়। আচ্ছা, এবার আসি, এই 4টা পদ্ধতিতে আমরা আঁকতে পারি। এবার আমাদের যেভাবে ইচ্ছা, যে যেভাবে কমফোর্ট ফিল করবা সে সেভাবে আঁকবা। এখন আমরা এখানে একটা ছাদ আঁকবো। 3D স্ন্যাপটা অফ করে, অফ ছিল, আমরা অন করে নিলাম। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক, এখন আমরা হাইটটা দিলাম, মডিফাইতে যাইয়া এটা হাইট দিয়ে দিব আমরা 6 ইঞ্চি। স্ন্যাপটা অফ করে দিলাম, দেওয়ার পর হচ্ছে এটাকে আমি মুভ করে নিচে নিয়ে আসবো, এটা হয়ে যাবে আমার ফ্লোর। যেহেতু এটা আমার হাইট 6 ইঞ্চি দিচ্ছে, এটা আমার -6 ইঞ্চি নিচে যাবে। না গেলে এখানে মুভ থেকে যেটা -6 ইঞ্চি দিয়ে দিলে হবে। এটা হচ্ছে আমার একটা রুম। এভাবে আমি 4টা পদ্ধতিতে রুম আঁকা যায়। যে যেভাবে কমফোর্ট ফিল করবা সে সেভাবে আঁকবা।